বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শেখ হাসিনা আবারও যে বার্তা দিলেন, প্রস্তুত থাকুন, সময় এসে গিয়েছে। ইউনূসের খেলা শেষ, রাত থেকেই ঘুরতে শুরু করেছে বাংলাদেশের হাওয়া। ভারত থেকেই বড় চাল চাললেন শেখ হাসিনা। অডিও বার্তায় তিনি বলেন, সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার, সময় এসে গিয়েছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান, প্রত্যেকে প্রস্তুত হয়ে যান, যার যা কিছু রয়েছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। শেখ হাসিনাকে চুপ পড়াতে চিঠি দিয়েছিল বাংলাদেশ। বক্তব্য ছিল, ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বিরত করতে হবে। কিন্তু চুপ পড়লে না শেখ হাসিনা। আবারও সামনে এলো তার অডিও বার্তা, এবার প্রতিরোধের ডাক। বাংলাদেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন শেখ হাসিনা। অডিও বার্তায় তিনি বলেন, সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার, সময় এসে গিয়েছে প্রতিরোধ করার। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান, যার যা কিছু আছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। প্রচুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষার জন্য যা কিছু আছে তা নিয়ে ময়দানে নামেন, এটাই আমার আহ্বান। হাসিনার এই আহ্বানের পরই বাংলাদেশ জুড়ে হাওয়া বদলের পরিস্থিতি তৈরি হয়েছে। দিকে দিকে শুরু হয়েছে প্রতিরোধ। বেশ কয়েক জায়গায় আক্রান্ত বৈষম্যবিরোধী জোটের নেতাকর্মীরা। গাজীপুরে জনতার হাতে পিটুনি খেয়েছেন সমন্বয়করা, গুরুতর জখম 20 জনেরও বেশি। তাদের বেশিরভাগ জামায়াত ও ছাত্র নেতাদের লোক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শুক্রবার রাতে গাজীপুরে বিএনপি, জামায়াত ও সমন্বয়করা যৌথ প্রস্তুতি নিয়েছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে আক্রমণ করার জন্য। এই খবর পাওয়ার পর স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে যায়। খবর যায়, জামায়াত নেতা সালাউদ্দিন সরকারের বাড়িতে জরুরি মিটিং চলছে হামলার। এরপরই আওয়ামী লীগ নেতা গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে আসে জামাতিরা। এরপর শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। বাড়িঘর ভাঙচুর হলেও হামলাকারীদের ওপর গণপ্রহার শুরু করে স্থানীয় জনতা। ঘটনার পর কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেধড়ক মারধর করা হয় তাদের কেউ কেউ জানান, না বুঝেই তারা এসেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, তাই আহতদের হাসপাতালে নিয়ে যান। বুধবার রাত থেকে বাংলাদেশের একাংশে নতুন করে অশান্তি ছড়িয়েছে। ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয়, পরে ক্রেন দিয়ে ওই বাড়ি ঘুরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারপরেই রুখে দাঁড়ানোর ডাক শেখ হাসিনার।